Hello everyone, good morning my dear students of standard 5. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class of Math Magic. So students, in the previous class you know that we have already the new chapter and chapter name is Be My Multiple and I Will Be Your Factor. সো স্টুডেন্টস আজকে আমরা তোমাদের যে চ্যাপ্টারটা আগের ক্লাসে স্টার্ট করেছি সেটার নাম হলো বি মাই মাল্টিপল অ্যান্ড আই উইল বি ইয়োর ফ্যাক্টর, অর্থাৎ মাল্টিপল আর ফ্যাক্টরে যে তোমাদের ম্যাথগুলো আছে সেইগুলো নিয়েই তোমাদের বিভিন্ন রকম গল্পের ছলে কিন্তু এখানে দেওয়া আছে। তো আজকে আমরা একটা নতুন টপিক শিখবো, তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাসটি। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। Students, you can see open your math magic book and page number 92. দেখো তোমাদের 92 যে পেজের টপিকটা আছে আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো কি বলেছে তোমাদের 92 পেজের যে টপিকটা, সেইখানে তোমাদের দেওয়া আছে যে রিপিট দ্য গেম বাই পুটিং দ্য মাল্টিপলস অফ 4, 6 অ্যান্ড 5 ইন দ্য সার্কেল। দেখো তোমাদের এখানে তিনটে সার্কেল দেওয়া আছে 4, 5, 6। এই তিনটে সার্কেলের কি বলছে যে আবার এই গেমটাকে রিপিট করতে বলেছে, পুনরায় খেলতে বলেছে কি না এইগুলো দিয়ে মাল্টিপলস বের করতে বলেছে। 4, 5, 6 এই তিনটের মাল্টিপলস লিখতে হবে। প্রথমে কি দিয়েছে, হোয়াট কমন মাল্টিপলস অফ 5 অ্যান্ড 6 ডিড ইউ রাইট ইন দ্য গ্রিন পার্ট? 30 অ্যান্ড 90। তো আগে আমরা কি করব না তিনটে সার্কেলে আগে টেবিলটা করে, মানে মাল্টিপলস মানে তো এখানে গুণিতক বলেছে, মানে এর হচ্ছে টেবিল নাম্বার লিখতে হবে। তাহলে 4 1 আর 4, 4 2 আর 8, 4 4 আর 16, 4 4 আর 16, 4 5 আর 20, 4 7 আর 28, 4 8 আর 32। এইভাবে কিন্তু আমি টেবিলগুলো লিখে নিয়েছি পরপর। 6 যেমন 6, 18, 36, 20, 42, 54, তারপরে 5 দিয়ে 5, 10, 15, 35, 45 এইগুলো এরকম লিখে নিয়েছি। তো দেখো এখানের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে এই গেমটার মধ্যে। তো দেখো এখানে কি বলেছে এবার কোয়েশ্চেনগুলো, হোয়াট কমন মাল্টিপলস অফ 5 অ্যান্ড 6 ডিড ইউ রাইট ইন দ্য গ্রিন পার্ট? বলছে যে কমন মাল্টিপলস মানে যেগুলোর মধ্যে কমন আছে, একই আছে, সেই রকম 5 আর 6-এর মধ্যে কমন আছে এমন মাল্টিপলস নাম্বার লিখতে বলছে যে এই সবুজ পাটটার মধ্যে। ঠিক আছে, তাহলে এই সবুজ পাটটার মধ্যে কোন কোন সংখ্যা দুটো না 5 আর 6, এদের মধ্যে কমন কে থাকবে না 30 আর 60। কেন না 30 দিয়ে কিন্তু 5কেও যাবে, 30 দিয়ে 6কেও যাবে, 60ও তাই, 60ও কিন্তু যাবে, তাই তো। যেমন 30কে যদি আমরা 5 দিয়ে যদি ডিভাইড করি তো দেখতে পাচ্ছি কত পাচ্ছি না 5 6 যা 30। আবার 6 দিয়ে যদি করি 6 5 যা 30, 60কে যদি করি 12 5 যা 60 আর 10 6 যা 60। তাহলে 30 আর 60 এই দুটো হচ্ছে কমন মাল্টিপলস, যেটার 5 আর 6 এই দুটো নাম্বারে। বোঝা গেছে, সবুজ পাটে লেখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট কমন মাল্টিপলস অফ 4 অ্যান্ড 6 আর রিটেন ইন দ্য অরেঞ্জ পার্ট? এইখানে দেখো অরেঞ্জ পার্টটা যেটা আছে মানে কমলা যে পার্টটা আছে সেইখানে কি বলেছে, কমলা রঙের যে পার্টটা এইখানেতে 4 আর হচ্ছে 6, 4 আর 6-এর হচ্ছে কমন মাল্টিপলস নাম্বার লিখতে বলেছে। তাহলে 12 আর 24 হবে, 4 3 আর 12 হবে, 6 2 আর 12 হবে, আর 24 যদি হয় 4 6 আর 24, 6 4 আর 24। দেখো দুটোতেই কিন্তু কমন যাচ্ছে, তাহলে এটা কমন মাল্টিপলস। এরপর নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ কালার পার্ট ডিড ইউ রাইট দ্য কমন মাল্টিপলস অফ 4 6 অ্যান্ড 5? না দে আর রিটেন ইন দ্য গ্রে পার্ট। বলছে যে কোন কালারের পার্টটা অর্থাৎ কোন রঙের পার্টটার মধ্যে কমন মাল্টিপলস হিসেবে 4 6 আর 5 লিখবে না এই যে গ্রে রঙের যে পার্টটা আছে এই পার্টটাতে কিন্তু কি করতে হবে 4 6 আর 5-এর যে কমন মাল্টিপলস হবে সেই মাল্টিপলসটা এই জায়গায় লিখতে হবে। বোঝা গেছে? তো গ্রে কালারের কিন্তু এই তিনটে সংখ্যারই কিন্তু কমন মাল্টিপলস কিন্তু এই জায়গাটায় হবে। 4 6-এর হচ্ছে অরেঞ্জ পার্ট, 5 6-এর হচ্ছে গ্রিন পার্ট, কিন্তু 4 6 আর 5 এদের তিনজনের হচ্ছে গ্রে পার্ট। এই গ্রে পার্টের মধ্যে তাহলে কমন মাল্টিপলস নাম্বার কত 60, কারণ 60 যদি আমরা
60কে দিয়ে যদি আমরা 6কে, 4কে আর 5কে দিয়ে ডিভিশন করি প্রত্যেকটাই কিন্তু যাবে কমন। এই কারণে 60 যে নাম্বারটা হচ্ছে সেইটাই কিন্তু 4, 6 আর 5 এই তিনটেরই কমন মাল্টিপলস নাম্বার। বোঝা গেছে? তাহলে বলে দেখো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট কমন মাল্টিপল অফ 4, 6 অ্যান্ড 5? আমি তো প্রথমেই বলে দিলাম যে 4, 6 আর 5-এর হচ্ছে মাল্টিপলস, কমন মাল্টিপলস হচ্ছে 60, তো অ্যান্সার হবে 60। বোঝা গেছে? তো দেখো এবার তোমাদের নেক্সট টপিক আছে পাজেল। তোমাদের একটা পাজেলের গেম দিয়েছে, কি দিয়েছে? টার্মারিন্ট সিডস, অর্থাৎ তোমাদের তেঁতুলের বীজ। এখানে দেখো তেঁতুল গাছ আছে, টার্মারিন্ট ট্রি, তো তার যে এখানে দেখো নিচে কত টার্মারিন্ট পড়ে আছে, মানে তেঁতুল পড়ে আছে, সেইটা নিয়ে তার বীজ নিয়ে কি বলেছে। সুনিতা টুক সাম টার্মারিন্ট, ব্যাকেটে আছে ইমলি সিডস, মানে কি বলেছে, সুনিতা কি করছে না, সুনিতা কিছু তেঁতুলের দানা বা বীজ সংগ্রহ করেছিল। She made groups of 5 with them and found that one seed was left over. মানে কি বলছে না, সে একটা গ্রুপ তৈরি করেছিল 5টা করে দিয়ে, তাহলে 5টা করে তেঁতুলের দানা দিয়ে সে একটা করে গ্রুপ তৈরি করেছিল, আর সে খুঁজছিল অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজছিল দ্যাট ওয়ান সিড, মানে একটা করে বীজ ওয়াজ লেফট ওভার, মানে অবশিষ্ট, যেগুলোর অবশিষ্ট থাকছে সেইগুলোর জন্য। যেমন প্রথমে ধরো সে 7টা খুঁজেছে, অর্থাৎ 7 টামারিন্ট সিডস সে নিয়েছে, তো 7টা নিয়ে সে একটা গ্রুপে 5টা করে রাখবে বলে ঠিক করেছে। 5টা করে বীজ দিলে, তেঁতুলের দানা দিলে তবে তার একটা গ্রুপ হবে। তো সে কী করলো, প্রথমে 5টা দিয়ে একটা গ্রুপ করলো, এবার অবশিষ্ট থাকছে কটা, 2টো, 7টার মধ্যে 5টা চলে গেলে 2টো থাকছে, তো সেই অবশিষ্ট যে 2টো থাকছে তাকে আবার আরও 3টে দিলে তবে একটা গ্রুপ হবে। তখন সেই অবশিষ্ট অংশটা কী করছে, সে খুঁজছে, খুঁজে দেখছে, খুঁজে নিয়ে এসে আবার সে একটা গ্রুপ তৈরি করছে, তাহলে 5টা 5টা 10টা হলো। এইভাবেই সে কিন্তু করছে গেমটা। সি ট্রাইড মেকিং গ্রুপস অফ 6, সে কী করলো, এরকম 6টা গ্রুপ তৈরি করার চেষ্টা করলো। অ্যান্ড গ্রুপস অফ 4, কটা গ্রুপ হলো, 4টে গ্রুপ হলো। ইচ টাইম নাও 1 সিট ওয়াজ লেফট ওভার, বলছে একটা করে সময় দিয়ে সে কী করছে, একটা করে বীজ সময় অনুযায়ী কী করছে, অবশিষ্ট অংশটি খুঁজছে। হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ সিডস দ্যাট সুনিতা হ্যাড, বলছে কোন সবথেকে ছোটো সংখ্যা যেটার কাছে সুনিতার কাছে ছিল। স্মলেস্ট কমন মাল্টিপলস অফ 4, 5, 6 ইজ 60, 60 + 1 = 61, তাহলে তার কাছে কোন স্মলেস্ট ছিল, সিডস নাম্বার ছিল না, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ সিডস দ্যাট সুনিতা হ্যাড, না সুনিতার কাছে সবথেকে কম কত সংখ্যক বীজ ছিল, না হচ্ছে 61। কারণ সে এখানে বলেই দিয়েছে 4টে গ্রুপ সে তৈরি করেছে, 6টা কথা ছিল গ্রুপ তৈরি করা, কিন্তু সে 4টে করেছে, আর প্রত্যেকটা গ্রুপে কী বলেছে, 5টা করে দানা দেবে, তাহলে 4, 5, 6 ইজ 60। এই যে তিনজনের কি কমন, কি মাল্টিপল হচ্ছে 60, আগেই বুঝিয়েছি যে 4, 5, 6-এর কমন মাল্টিপল হচ্ছে 60, আর সে কী করছে, অবশিষ্ট একটা তার কাছে পড়েছিল, তাহলে অবশিষ্ট একটা তাকে যদি যোগ করা হয় তাহলে কী হবে, 61। বোঝা গেছে? এবার দেখো নেক্সট পেজে, মোর টার্মারিন্ট সিডস, আরও তেঁতুলের দানা। দেখো কি বলেছে নিয়ে, আমিনি ইজ অ্যারেঞ্জিং 12 টার্মারিন্ট সিডস ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট রেক্ট্যাঙ্গেলস। তো এইখানে দেখলাম যে সুনিতা গ্রুপ তৈরি করেছে, আর এইখানে দেখতে পাচ্ছি আমিনি কী করছে, সে 12টা তেঁতুলের দানা নিয়ে একটা কী করছে, বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তাকার তৈরি করেছে বা অ্যারেঞ্জ করেছে, মানে সাজিয়েছে। Try to make more rectangles like this using 12 tamarind seeds, বলছে যে সে তো আরও তৈরি মানে আয়তকার তৈরি করার চেষ্টা করছে, যেমন সে 12টা করে তেঁতুলের দানা নিয়ে যেমন একটা রেক্ট্যাঙ্গেল সে অ্যারেঞ্জ করেছে বা সাজিয়েছে, সেই রকম ধরনেরই সে আরও রেক্ট্যাঙ্গেল কিন্তু তৈরি করছে বা তৈরি করার চেষ্টা করছে। হাউ মেনি ডিফারেন্ট রেক্ট্যাঙ্গেলস ক্যান ইউ মেক, বলছে কত রকমের তুমি বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে, না 12 সিডস দিয়ে 2 রেক্ট্যাঙ্গেলস, 12টা বীজ বা দানা দিয়ে তেঁতুলে কত ধরনের বা কত রকমের
রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারা যায় না, দু রকমের, টু রেক্ট্যাঙ্গেলস। ইফ দেয়ার আর 15 টারমারিড সিডস হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস ইউ ক্যান মেক। না হচ্ছে যে বলছে যে এইখানে ধরো 15টা টারমারিড সিট দিয়ে দিয়েছে, তো টারমারিড সিট যদি 15টা দিয়ে দেয় তাহলে কটা রেক্ট্যাঙ্গেল হবে এখানে, না রেক্ট্যাঙ্গেল হবে একটাই, কারণ 12টা সিট দিয়ে কি করা হচ্ছে না একটা রেক্ট্যাঙ্গেল অ্যারেঞ্জ করা হচ্ছে, তাহলে 15টা থাকলে কটা হবে, একটাই হবে। হচ্ছে কালারিং দ্য গ্রিড, অর্থাৎ এই তালিকাটা কালার করতে বলেছে, যে যে কালারের পেন্সিল আছে সেই কালারে সেখানে কালার করতে হবে। ইন দ্য গ্রিড হেয়ার এ রেক্ট্যাঙ্গেল মেড অফ 20 বক্সেস ইজ ড্রন। দেখো তোমাদের এখানে গ্রিডের মধ্যে অর্থাৎ তালিকার মধ্যে একটা কি করা আছে না রেক্ট্যাঙ্গেল ড্র করা আছে। তো কটা বক্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ এই রকম ছোটো ছোটো যে স্কোয়ারগুলো আছে বা বক্সগুলো আছে, তো এই 20টা বক্স নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করা আছে। তারপরে কি বলেছে, দ্য উইথ অফ দিস রেক্ট্যাঙ্গেল ইজ 2 বক্সেস। তো এর চওড়াটা কতটা, এর চওড়াটা হচ্ছে দুটো বাক্স নিয়ে, ঠিক আছে। এর চওড়াটা তাহলে কতটা পেলাম, এর চওড়াটা উইথ মানে হচ্ছে চওড়া, মানে এই দিকটা বোঝাবে, আর লেন্থ হলো লম্বা। এই যে এই দুটো বক্স নিয়েই হচ্ছে চওড়াটা, তাহলে একটা নয় দুটো করে বক্স নিয়েই হচ্ছে এর চওড়াটা, তাহলে চওড়া বলে দিয়েছে। তাহলে বলছে হোয়াট ইজ ইটস লেন্থ, তাহলে এর লেন্থটা মানে এই লম্বাটা কত, চওড়াটা তো দেওয়া আছে দুটো করে বক্স নিয়ে, কিন্তু লম্বাটা কত। তো যদি আমাদের এখানে 20টা বক্স থাকে, তো দুটো করে যদি আমাদের চওড়া থাকে তাহলে কি করতে হবে, ডিভাইড করলে 10, অর্থাৎ 10টা হচ্ছে কি বাক্স তোমার লেন্থ, ঠিক আছে, 10 বক্সেস। 2 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, কালার এ রেক্ট্যাঙ্গেল মেড অফ 20 বক্সেস ইন সাম আদার ওয়ে। তো এইখানে দেখো তোমাদের কালার করে দেওয়া আছে 20 বক্সেস নিয়ে, এইরকম 20 বক্সেস দিয়ে তোমাদের গ্রিডের মধ্যে অন্যরকমভাবে আরও করতে বলেছে। তো দেখো কি বলেছে যে আমি এখানে করে দেখিয়েছি, দেখো এইভাবে লম্বা একটা হয়েছে, এইদিকে চওড়া একটা, এইদিকে একটা, এইভাবে আমি 3টে তোমাদের বইতে দেখিয়েছি। তো এখানে আমি যেহেতু বইতে পেন্সিল দিয়ে কালার করেছি, তো এইখানে কিন্তু এইভাবে বিভিন্ন কালার কিন্তু ইউজ করে এই বক্সটা ফিল করা যেতে পারে। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের নেক্সট পেজে যাব। দেখো তো কী বলেছে 3 নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইউ কালার্ড। বলছে যে লেন্থ আর উইথ মানে হচ্ছে লম্বায় আর চওড়াতে তুমি রেক্ট্যাঙ্গেলগুলো মানে কতটা এ নিয়ে কালার করেছো, লেন্থ আর উইথের যে ক্যালকুলেশনটা কতটা বের করতে বলেছে, মানে কতটা দৈর্ঘ্য কতটা প্রস্থ নিয়ে কালারটা হয়েছে, তো সেই দৈর্ঘ্য আর প্রস্থের কিন্তু অঙ্কটা মানে কতটা পরিমাণ সেটা বের করতে দিয়েছে। দেখো তো এটা হবে লেন্থ ইন্টু উইথ 5 ইন্টু 4 20 ইন্টু 1, ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন 4 নম্বরটা, ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইউ কালার এ রেক্ট্যাঙ্গেল অফ 20 বক্সেস। না হচ্ছে কালার দেম অল ইন দ্য গ্রিড অ্যান্ড রাইট দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ ইচ রেক্ট্যাঙ্গেল ইউ হ্যাভ কালার্ড। তো 10 ইন্টু 2 20 ইন্টু 2 5 ইন্টু 4 এইভাবেই কিন্তু রেক্ট্যাঙ্গেলগুলোতে 20 বক্স নিয়ে কালার হয়েছে, ঠিক আছে। ব্যাঙ্গেলস, এবার দেখো ব্যাঙ্গেলসের নিয়ে তোমাদের কোয়েশ্চেন দিয়েছে। ব্যাঙ্গেলস হচ্ছে হাতের চুড়ি, দেখো এখানে কতগুলো ব্যাঙ্গেলস আছে। দেয়ার আর 18 ব্যাঙ্গেলস অন দ্য রোড, অর্থাৎ এখানে কি বল, রোড মানে হচ্ছে ডান্ডা, ঠিক আছে, এই ডান্ডার মধ্যে বা ছড়ার মধ্যে বলছে যে 18টা করে ব্যাঙ্গেলস আছে বা লাঠির মধ্যে। মিনা ইজ ট্রাইং টু গ্রুপ দেম, মিনা এবার কী করছে, চেষ্টা করছে গ্রুপ তৈরি করতে তাদের। সি ক্যান পুট দেম ইন গ্রুপস অফ 2 3 6 9 অ্যান্ড 18 উইদাউট এনি ব্যাঙ্গেলস বিং লেফট। বলছে যে সে কীভাবে করছে না, সে তাদেরকে গ্রুপ তৈরি করছে কীভাবে, 2 3 6 9 আর 18 এইভাবে, কিন্তু উইদাউট এনি ব্যাঙ্গেল বিং লেফট মানে অবশিষ্ট অংশ ছাড়াই সে কিন্তু এ করছে, গ্রুপ তৈরি করছে। হাউ মেনি গ্রুপস উইল সি হ্যাভ ইফ সি মেক্স গ্রুপস অফ 1 ব্যাঙ্গেল ইচ। 8 গ্রুপস, বলছে যে 18 যদি ব্যাঙ্গেলস থাকে তাহলে কতগুলো গ্রুপ হবে, একটা ব্যাঙ্গেলসে যদি 18টা থাকে তাহলে মোট টোটাল কটা গ্রুপ হবে না, এই 8টা গ্রুপ হবে, ঠিক আছে। Now complete the table for different numbers of bangles. For each number, see what different groups can be made. এইখানে একটা টেবিল দিয়েছে যে বিভিন্ন রকম নাম্বার আছে, সেইটাতে কি করতে হবে, গ্রুপ তৈরি করতে বলেছে ব্যাঙ্গেলসগুলোর।
যেমন দেখো এখানে দিয়েছে নাম্বার অফ ব্যাঙ্গেলস 18, 24, 5, 9, 7, 2, 10, 1, 20, 13, 21, মানে এতগুলো ব্যাঙ্গেলস আছে। ডিফারেন্ট গ্রুপস উই ক্যান মেক, মানে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করা হয়েছে। কীভাবে দেখো, যেমন 18-এর 1, 2, 3, 6, 9, 18, 24-এ 1, 2, 3, 4, 6, 8, 12, 24, 5-এর 1, 5, 9-এর 1, 3, 9, 7-এর 1, 7, 2-এর 1, 2, 10-এর 1, 2, 5, 10, 1, 1, 2-এর 1, 20-এর 1, 2, 4, 5, 10, 20, 13-এর 1, 13, 21-এ 1, 3, 7, 21, মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু কী বেরোচ্ছে, ফ্যাক্টরস বের করতে হচ্ছে, গুণনীয়ক। অর্থাৎ 18কে কত কত সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে না, 2 6 আর কত হয়, 3 6 আর কত হয় 18, 2 9 আর কত হয় 18, 18 1 আর 18, মানে কতগুলো সংখ্যা দিয়ে দেখো ভাগ করা হচ্ছে 18কে, এইভাবে কিন্তু গ্রুপটা হচ্ছে। আবার 24কে দেখো 1 24 আর 24, তাহলে 12 2 আর 24, তারপরে হচ্ছে 4 6 আর 24, 8 3 আর 24, মানে কতগুলোর ভাবে ভাঙা হচ্ছে সেইগুলো দিয়ে কিন্তু গুণনীয়ক বেরোচ্ছে। তাহলে আমরা একটা ফ্যাক্টরস দেখতে পাচ্ছি। আগেরটা ছিল আমাদের মাল্টিপলস, অর্থাৎ আমাদের টেবিল নামটা পড়ে পড়ে কিন্তু লিখতে হতো, এইটাতে কিন্তু দিয়েছে গুণনীয়ক, অর্থাৎ তোমাদের ফ্যাক্টরস। ফ্যাক্টরসের কিন্তু সংখ্যা সর্বদা মনে রাখবে ছোট হয়, আর মাল্টিপলসের নাম্বার কিন্তু বড় হয়। তো 18কে কত কত সংখ্যা দিয়ে ভাঙা যায়, 24কে কত কত সংখ্যা দিয়ে ভাঙা যায়, সেই সংখ্যাগুলো কিন্তু এখানে লিখতে হয়েছে। বোঝা গেছে? তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের এই চ্যাপ্টারের যে নেক্সট টপিক আছে সেই নিয়ে ডিসকাস করব। তো তোমরা আশা করি প্রত্যেকেই ফ্যাক্টরস আর মাল্টিপলসের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য সেটা বুঝতে পেরেছো, যে মাল্টিপলস হচ্ছে কি না গুণিতক, আর ফ্যাক্টরস হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক সর্বদা ছোট হয় মাল্টিপলসের থেকে, অর্থাৎ গুণিতকের থেকে। আর গুণিতক মানে কি, তার গুণ, কত গুণ, মানে হচ্ছে যে সংখ্যাটা সেইটার কত গুণ বের করতে হবে, অর্থাৎ সেটা টেবিল নাম্বার পড়ে লিখতে হবে। আর গুণনীয়ক বের করতে হলে সেই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে, তো সেইটাই হচ্ছে গুণনীয়ক। তো আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটা বুঝতে পেরেছো। আমার ক্লাস আজ এইখানে শেষ করলাম। তো ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।